মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তাদের আলোচনার দরজা খোলা এবং কেউ যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায়। ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার, তাহলে বিজেপি তো ধর্মতলা একটা দোকান খুলে বসে আছে, সে মিঠুন চক্রবর্তী ওখানে আসা উচিত। দেখুন, মণিপুর একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। মানে রাজ্য সরকার সবসময় আলোচনার দরজাটা খোলা রাখছে, কারণ বহু মানুষ, বহু রোগী, গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, মৃত্যুর খবর এসেছে এবং বহু অপারেশন আটকে যাচ্ছে। মানে নানা ধরনের একটা আনুষঙ্গিক সমস্যা যেটা সাধারণ মানুষের উপর চাপছে, ফলে তার থেকে এই সমস্যাটা কাটুক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চান। ফলে এই মুহূর্তে যে প্রক্রিয়াটা চলছে আমরা তার উপর কোনো মন্তব্য করছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তাদের আলোচনার দরজা খোলা এবং তার স্পষ্ট বার্তা গতকাল বিকেল থেকে যাচ্ছে। তারপরেও যে কোনো তখন কাল সাড়া আসেনি, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন। আজ তাদের যে বক্তব্য এবং গতকাল রাজ্য সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে আজ আবার মুখ্য সচিবের চিঠি, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফলে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের শুধু একটাই অনুরোধ যে সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসায় খুব সমস্যায় পড়ছেন, হয়রান হচ্ছেন। আন্দোলন, প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি নিশ্চিতভাবে চলুক। শুধু সাধারণ মানুষের এই যে চিকিৎসার একটা সংকট চলছে, তাদের চিকিৎসার পরিষেবাটা দিয়ে যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলন চলতে পারে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রধান বিচারপতি বলেছেন। আমরা নতুন করে কিচ্ছু বলছি না। রাজ্য সরকারের যে আলোচনার দরজা খোলা রাখার গতকাল থেকে যে মানসিকতা রাজ্য সরকার একেবারে নির্দিষ্টভাবে দিয়েছেন, দেখিয়েছেন, ফলে আমরা সবাই লক্ষ্য রাখছি গোটা বিষয়টার উপর। আজকে মিঠুন চক্রবর্তী তিনি নাগরিক সমাজের ব্যানারে তিনি এই নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নামছেন। আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না, তো এখন যদি তিনি নামেন তার ব্যাপার। ঘোষিত বিজেপি, দুদিন আগেও বিজেপি, চিৎকার করে বিজেপি, কুৎসা করা বিজেপি, আজকে নাগরিক সমাজের হল তো বিজেপির মিছিল বোঝাই যাবে। একদম ঘোষিত বিজেপি, চিৎকার করে যিনি বিজেপি করেছেন তিনি হঠাৎ বলছেন আমি নাগরিক সমাজের। তা তাঁর যদি আসতে ইচ্ছা হয় তো বিজেপির ধর্মতলার মঞ্চটায় আসুন, কেন ওখানে কেউ ডাকছে না নাকি? ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার, তাহলে বিজেপি তো ধর্মতলা একটা দোকান খুলে বসে আছে এবং সেখানে দোকানেও ভিড়ও নেই, দোকান ফাঁকা আছে। তো সেখানে মিঠুন চক্রবর্তী ওখানে আসা উচিত। তাহলে নাগরিক সমাজের নামে যারা ডাকছেন তাহলে বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক রং। আর দুই হচ্ছে, মিঠুন চক্রবর্তী ন্যায় বিচারের দাবিতে যাচ্ছেন মহিলা সংক্রান্ত। মিঠুন চক্রবর্তী দয়া করে একটু প্রেসের সামনে বলবেন তার পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন, তো সেই বিষয়ে তার বক্তব্য কি, সেটাও তো নারী নির্যাতন। মিঠুন চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে এক মহিলা অত্যন্ত কুৎসিত অভিযোগ এনেছিলেন, একটি মেয়ে অভিযোগ এনেছিল, তারও বক্তব্য ছিল ন্যায় বিচার চাই, মিঠুন চক্রবর্তী প্রভাবশালী পরিবার বলে তার কণ্ঠরোধ করা হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী আগে সেগুলোর উত্তর দিক, তারপর ধোয়া তুলসী বাঁধা সেজে ওখানে ওই সব নানা রকম জোব্বা পরে হাঁটতে যাবে। জুনিয়র ডক্টরদের চিঠি, তাদের বক্তব্য ইত্যাদি নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আবার বলছি এই বিষয়ে সাধারণ মানুষ চিকিৎসার অভাবে একটা সংকট তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য আপনারা শুনেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন আপনারা শুনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আলোচনার দরজা খুলে কাল আমন্ত্রণ জানিয়েছিল, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন, কেউ আসেননি। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, তারপরে নতুন করে ওনাদের তরফ থেকে একটা চিঠি এসছে, আর মুখ্য সচিব একটা চিঠি দিয়েছেন। এই গোটা প্রসেসটা সম্পর্কে আমরা কেউ কোনো মন্তব্য করছি না। দেখুন, মণিপুর একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। মণিপুর কত দিন ধরে, মাস ধরে, বছর ধরে জ্বলছে। মৃত্যু মিছিল, নারী নির্যাতন, জঙ্গি ক্রিয়াকলাপ, মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট পড়ছে, নতুন করে আগুন লাগছে, লোক মারা যাচ্ছে। এখনো পর্যন্ত 1 বছর 1.5 বছর হয়ে গেল, একটি বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে পা রাখলেন না। কেন্দ্রীয় সরকার মণিপুর নিয়ে পরিপূর্ণভাবে ব্যর্থ।
মণিপুর আমাদের একটি অঙ্গরাজ্য, জ্বলছে অস্থিরতা, সম্পত্তি ধ্বংস, প্রাণহানি, মানুষের চূড়ান্ত দুরবস্থা চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নও উঠে আসছে। সেখানে শান্তি ফেরাতে ব্যর্থ, সবচেয়ে বড় কথা মানসিকতা। একটা রাজ্য জ্বলছে, আপনাদের বন্ধু সরকার, আপনাদের সরকার, কেন্দ্রে আপনারা, মণিপুরে আপনারা, অথচ তাহলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন পারছেন না ব্যবস্থা নিতে? নাকি আপনারা নিচ্ছেন না? প্রধানমন্ত্রী নাকি শান্তির দূত হয়ে এই দেশ ও দেশ সেই দেশ গিয়ে একটা মেকি প্রচার করে বেড়াচ্ছেন, আর ঘরের মণিপুরে শান্তি ফেরাতে পারছেন না, একবার যাওয়ার সদিচ্ছাটুকু দেখালেন না। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করছি অবিলম্বে মণিপুর যেভাবে জ্বলছে, মানুষের প্রাণহানি হচ্ছে, সম্পত্তি ধ্বংস হচ্ছে, অশান্তি হচ্ছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মণিপুরে অবিলম্বে কেন্দ্রীয় সরকার, যা এতদিন ধরে ব্যর্থ, কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।